লুকমান হাকিম তার সন্তানকে বড় আদর করে মায়ার সুরে ডাক দিলেন, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। এই বইলার সন্তানকে ডাক দিয়া কাছে আনলেন। এরপরে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার বাবা যারা, পিতা যারা, শুনো, লোকমান যেইভাবে তার সন্তানকে মায়া করে ডাক দিছে, আমি আল্লাহর পরিচয় যখন তুমি তোমার সন্তানকে শিখাইবা, লোকমানের ডাক আমি আল্লাহর কাছে এত ভালো, এত পছন্দ হয়েছে। লোক যেই ভাষায় ডাক দিছে সেই ভাষাটাকে আমি আল্লাহ আমার নিজের ভাষা বানায়া, কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছি। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। আল্লাহ এখানেও বুঝাইলেন, সন্তানকে যখনই তুমি আমার পরিচয় শিখাইবা, তখন কিন্তু তারে ধমক দিও না, রাগ করে তারে ডাক দিও না, আদর করে তারে ডাক দিও। বুনাইয়া শব্দের অর্থ হলো, ও আমার কলিজার টুকরা বাজান, ও আমার সন্তান, ওরে বাজান। এমন যত মায়ার সুরে সন্তানকে ডাক আছে, আরবিতে সেই ডাক্তারে বুনাইয়া কয়। আল্লাহ পাক বুঝাইলেন, যখনই নামাজের নির্দেশটা সন্তানকে তুমি দিবা, সন্তানকে যখনই আমার পরিচয় শিখাইবা, নরম নরম ভাষায় তারে শিখাইও। আর ডাকটা যখন দিবা, কলিজা থেকে ডাক দিও। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে কও কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ कमी हक़ल खुदादार, आती नहीं कुछ कमी हक़ल खुदादार। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफ दार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। এইবার লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার প্রিয় বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শিরিক বহুত বড় কবিরা গুনাহ। শিরিকের মতো গুনাহকে আল্লাহ মাফ করে না। আল্লাহ পাক কয়, বাবার কথাগুলি আমার কাছে এত ভালো লাগলো, ওই লোকমানের কথাগুলিকে আমি আল্লাহ আমার নিজের কথা বানাইছি। আওয়াজ দেন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা কথা কার কথা? কিন্তু এই জায়গায় কথাগুলি লোকমানের। এই লোকমান হাকিমের কথাকে আল্লাহ নিজের কথা বানায় ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেইভাবে লোকমান সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে, যদি সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করো রে যুবক, লোকমান হাকিমের মতো আল্লাহ তোমার আমার উপরও খুশি। এজন্য বলতেছিলাম, আদর্শ বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া বড় কঠিন। মা হওয়া সহজ, কিন্তু আদর্শ মা হওয়া বড় কঠিন। বাবা হওয়া সহজ, লোকমান হাকিমের মতো বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, কিন্তু মঈনুদ্দিন চিশতির মার মতো মা হওয়া কঠিন। প্রথম দিন নজরে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা বলেছিল, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, তোমার কোনো ক্রেডিট নয়, এই বাহাদুরিটা আমি মার। কেমনে গো মা? মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নেই। এজন্য আমার ভাইরা বন্ধুরা, সন্তান আমার কাছে আপনার কাছে আমানত।
এই জিনিসটা মাথায় রেখে সন্তান লালন পালন করতে হবে। হারাম টাকা ঘরে ঢুকায় সন্তান লালন পালন করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, যেই রক্ত আর গোশত হারাম টাকা দিয়া গর্ব, হারাম টাকা দিয়া যেই রক্ত আর গোশত বড় হইব, বেশি হইব, বাড়বো, এই দেখো কোনদিন জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ জোরে কর। সুদের টাকা ঘরে ঢুকাইছো, সুদের টাকা দিয়া সন্তান লালন পালন করবা আর আশা করবা আব্দুল কাদের জিলানী হইতো, মঈনুদ্দিন চিশতি হইতো, মার সেবা করতো, বাবার সেবা করতো, আদর্শ সন্তান হইতো। কোনদিন সেটা সম্ভব নয়। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? চিটারি বাটপারি করে করে টাকা ঢুকাইছো, রোজগার করেছো, ইনকাম করেছো, এই সন্তান তোমার সেবা করবে, বাপ মার সেবা করবে, খেদমত করবে, এই আশাও তুমি করতে পারো না। এখনো আমার মনে পড়েছে শিশুকালে আমার আব্বার একটা ঘটনা। আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ, আলেম নন, কিন্তু উলামায়ে কেরামের সাথে সহবতে থাকতেন, উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করতেন। একদিন শিশুকালে আমার বয়স যখন 7 থেকে 8 বছর, আব্বা আব্বার একজন ফ্রেন্ড, আব্বার একজন বন্ধুকে নিয়ে আমাদের এক রুমে বসে গল্প করেন। আমি পাশের রুম থেকে আব্বার রুমে ঢুকছি, সালাম দেই নাই। আব্বার কাছে যাওয়া মাত্রই আব্বার চেহারাটা লাল হয়ে গেছে। আব্বু বলতেছেন, বাবা সালাম দিলা না কেন? আব্বু কি তোমার সালাম শিখাই নাই? এই যে বাপ মা মাদ্রাসায় ভর্তি করার আগেও তার ঘরের মধ্যে কি শিখাবে, সন্তানকে কি শিখাবে? ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার সর্বপ্রথম উস্তাদ। সন্তান সর্বপ্রথম উস্তাদের কাছ থেকে সর্বপ্রথম বিদ্যালয়ে যেই জিনিসটা দেখে দেখে শিখবে, এই শিক্ষাটা কোনো দিন সে ভুলবে না। দেখে দেখে যে শিক্ষা অর্জন করা হয়, এটা কখনো ভুলে না রে যুবক, এটা কখনো দিল থেকে সরে না। আব্বা রাগ করলেন, চেহারা লাল হয়ে গেল। আমি সাথে সাথে ডরায়া ভয়ে তখনই বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেল কিন্তু আমাকে আদর করছেন, কাছে নিয়ে কপালে চুমু দিছেন, ওয়ালাইকুম আসসালাম করে জবাব দিছেন, কিন্তু আমার বাবার চেহারা তখনও স্বাভাবিক হয় নাই। আব্বার চেহারাটা এখনো লাল, এখনো বাবার গুসা থামে নাই। আব্বু বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নিলাম না। ছোট মানুষ আমি। আব্বু বলতেছেন, সালাম এটা নিলাম না। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে নাই, ভুল হয়ে গেছে, এখন তো সেটা শুধরাইছে। কিন্তু আব্বু বলতেছেন, না, এইভাবে শুধরাইলে আমি মানি না। আব্বু বলতেছেন, বাবা তুমি রুম থেকে বের হও, রুম থেকে বের হইয়া আবার তুমি রুমে ঢুকো। বাবা যেইভাবে তোমারে সালাম শিখাইছি, মুরব্বী দেখলে অথবা রুমে কাউকে দেখলে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয়, যেভাবে বাবা তোমারে শিখাইছি ওইভাবেই রুম থেকে বের হইয়া আবার রুমে ঢুকতে সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল কিন্তু বলতেছে, ভাই বাদ দিয়া দেন, ছোট মানুষ। কিন্তু আব্বু বলতেছে, না ভাইয়া, এখন যদি বাদ দেই সারা জীবন ইয়াদ থাকবে না, আর এখন যদি রুম থেকে বের করায় আবার সালাম দিয়ে ঢুকাই, সারা জীবন ইয়াদ থাকবে। ওই দিন যে আমি রুম থেকে বের হয়েছিলাম, আবার সালাম দিয়া রুমে ঢুকছিলাম, আজ থেকে 30 থেকে 35 বছর আগের ঘটনা এখনো আমার মনে আছে। এজন্যই আল্লাহ পাক লোকমান হাকিমের নামে সূরার নামকরণ করে লোকমানের কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানায়া দুনিয়ার সকল পিতা আর বাপ মারে আল্লাহ পাক সবক দিতেছেন, শিক্ষা দিতেছেন। শুধু বাবা হইও না, লোকমান হাকিমের মতো বাবা হও, ঠিক কিনা? শুধু বাবা হইও না, লোকমান হাকিমের মতো বাবা হও। ঘরের ভিতরে তুমি সন্তানকে কি শিখাইতেছ? ঘরের ভিতরে সন্তানকে কি পোশাক পরাইতেছ? পোশাকের আসরটাও সন্তানের উপরে পড়বে। মেয়েটা ছোট বিদায়, মেয়েটারে তুমি হাফ প্যান্ট পরায়ও না। মেয়েটা ছোট বিদায়, তারে সেন্টু গেঞ্জি তারে পরায়ও না। বিজাতীয় কালচার আর বিজাতীয় পোশাক যদি তুমি ছোট্ট মেয়েটারে পরাও, তুমি মনে করতেছ ছোট, বুঝে না। কিন্তু রসুল কয় ছোট ছোট বাচ্চারা সব বুঝে।
চোখ হলো তার অডিও রেকর্ডার, কান হলো তার ভিডিও রেকর্ডার। ছোট ছোট বাচ্চারা চোখ দিয়া যা দেখবে, কান দিয়া যা শুনবে, এটা সব কিছু রেকর্ড করে রাখে। যেদিন সে সাপ্লাই দেয়, ওই দিন এতদিন যা রেকর্ড করছে তাই কিন্তু সাপ্লাই দেয়। বিজাতীয় কালচারের পোশাক যদি তুমি বাচ্চারে পরাও, এই বিজাতীয় আসর সন্তানের দিল আর দেমাগে পড়ব। মুসলমানি পোশাক পরে মেয়েটারে বড় করো। মা তুমি মেয়েটার সামনে বুরকা পরো, মাথায় কাপড় দাও। ছোট্ট মেয়েটা শিশুকাল থেকে দেখুক মায় মাথায় কাপড় দিয়া হাঁটে। এই মেয়েটা মাথায় কাপড় দিয়া হাঁটা দেখে দেখে শিখবে। ছোট্ট মেয়ে আমরা নিজেও দেখেছি, মা যদি পর্দা করে মাথায় কাপড় পরে, ছোট মেয়েও কয় আব্বা আমারকে একটা উড়না এনে দাও। মেয়েটাও মাথায় কাপড় পরতে চায়। মা যদি নামাজে দাঁড়ায়, সন্তান মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এখন তুমি সিদ্ধান্ত নেও, ঘরের ভিতরে সন্তানরে তুমি কি শিখাইবা? কোরআন তেলাওয়াত শিখাইবা নাকি গান বাজনা শিখাইবা? সন্তানকে তুমি নামাজ পড়ার দৃশ্য শিখাইবা নাকি নাচ গানের দৃশ্য তারে দেখাইবা? যদি বাপ মা এই সিদ্ধান্তের ব্যাপারে সঠিক হয়, সন্তান আইসে দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইব আল্লাহর ওলি হইয়া। কারণ আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন ভাবে আল্লাহর ওলি, সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের উলায়ত নষ্ট হয়, সন্তানের বুজুর্গি নষ্ট হয়। সন্তান কিন্তু বেনামাজি হইয়া দুনিয়াতে আসে নাই, নামাজ শিখেই সে দুনিয়াতে আসছে। সন্তান কিন্তু আল্লাহর পরিচয় নিয়েই দুনিয়াতে আসছে। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই বুজুর্গি তার নষ্ট হয়। ঘরের পরিবেশ তার বুজুর্গি নষ্ট করে দেয়, প্রতিষ্ঠানের পরিবেশ তার বুজুর্গি নষ্ট করে দেয়। সন্তানে কইব, মালিক আমাকে তুমি আজকে জাহান্নামে পড়ে দাও, আগে আমার মারে ডাকো, বাবারে ডাকো। আল্লাহ আমাকে এমন জায়গায় মা পড়াইলো, এমন জায়গায় বাবা আমারে পড়ালেখা করাইলো, যেখানে আমারে ওই দেখা যায় তাল গাছ শিখাইছে, ওই দেখা যায় মদিনা শিখায় নাই, ওই দেখা যায় তাল গাছ শিখাইলো, ওই দেখা যায় খানা কাবা আমারে চিনায় নাই। সাইকেল দৌড়ানি শিখাইলো, ব্যাঙ্গের ফাল শিখাইলো, নামাজ শিখায় নাই। আমি তো ছোট্ট ছিলাম, আমি তো বুঝি না কেন আমার বাপ মা ওই প্রতিষ্ঠানে আমারে পড়াইলো, ওই পরিবেশে বড় করলো, যেই পরিবেশে আমি তোমাকে চিনি নাই, আখিরাত বুঝি নাই। আল্লাহ আমার বাপ মারের সামনে আনো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ্পার সামনে আনো, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে আল্লাহর দরবারে সন্তান যখন আসামি বানায় দিবে বহু মারে, বহু বাবারে, সন্তানের মামলায় আসামি হয়ে যাবে। দুশ্মনের মামলায় তুমি আমি কমই জাহান্নামে জ্বলব। অধিকাংশ মামলায় থাকবে সন্তানের বিবি বাচ্চা। ঠিক কিনা, জোরে বলেন। আমি নিজে নামাজি, আমি নিজে জাহান্নাম থেকে বাচ্চার বহুত ফিকির করছি, কিন্তু আমার সন্তান, আমার বিবি, আমার পরিবার কোন লাইনে হাঁটতেছে কোনো ফিকির নেই। এই মামলাটা আল্লাহর আদালতে বড় জটিল মামলা, জটিল মামলা এই মামলা। বহু মা, বহু বাবা আল্লাহর আদালতে আসামি হবে। কার মামলায়? কলিজার টুকরার সন্তানের মামলায়। আমি বলি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই। আমরা কখনো বলি না মাদ্রাসা শুধু থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও, এমনটা কখনো বলবো না রে গোলাম। শুধু এতটুকু বলবো, আগে সন্তানরে মানুষের বাচ্চা বানাও, আগে সন্তানরে মুসলমানের সন্তান বানাও, এরপরে তারে ডাক্তার বানাও, এরপরে তারে ইঞ্জিনিয়ার বানাও। এতটুকু দায়িত্ব যদি বাপ মা আদায় করে, কিয়ামতের ময়দানে সন্তানের মামলায়
আসামি হওয়া লাগবে না। 5টা বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়ান, আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ান। শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। এই শিশুকালটা অবহেলায় তারে বড় করবেন না, হেলায় হেলায় বড় করবেন না। শিশুকালটা তার মূল ফাউন্ডেশন মজবুত করেন। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়ান, কোরআনের মহব্বত তার কলিজায় ঢুকান, আল্লাহর প্রেম অন্তরে ঢুকায় দেন। এজন্যই তো আল্লামা ইকবাল যখন অক্সফোর্ডে তিনি পড়ালেখা করতে যাবেন, মাকে বলেছিলেন, মা গো, ও মা, পড়াইব যে সেও ইহুদি, ডাইনে আমার ছাত্র ইহুদি, বামে ইহুদি, পিছনে খ্রিস্টান, এইভাবে চতুর্দিকে ইহুদি খ্রিস্টানের মেলে আমি কেমনে ইমান নিয়ে বাঁচব? মা তখন বলেছিল আল্লামা ইকবালকে, বাবা শোনো, কোনো অসুবিধা নাই, আমি মা কোনো ভয় পাই না, কারণ শিশুকালেই তোমার চোখে আমি মা মদিনা আর সুরমা লাগায়া দিছি। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এ বাবা, মদিনার সুরমা শিশুকালে মায় লাগায়া দিছি। আমি মা তোমাকে ওই দেখা যায় তালগাছ শিখাই নাই, আমি মা তোমার শিখাইছি ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় আমার নবীর রওজা, ওই দেখা যায় আমার আল্লাহর ঘর খানায় কাবা। এজন্য আমি মার বিশ্বাস, সামনে থাকবে ইহুদি কিন্তু তুমি দেখবা মদিনা, ডানে থাকবে খ্রিস্টান তুমি দেখবা মদিনা, বামে থাকবে ইহুদি তুমি দেখবা মদিনা। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য আমার ভাইরা, মা বাবার দায়িত্ব কি একটু বুঝেন, আমার উপর রাগ করবেন না, কারণ আমার নবীর হাদিসটা আমি শুনাইছি। নবীজি বলেছেন, ফা আবাওয়াহু ইউকাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেছেন, বাপ মার সিদ্ধান্ত কিন্তু সঠিক হওয়া লাগবে। যদি সন্তান তুমি চাও আমার সন্তান কবরও যাক আল্লাহর ওলি হইয়া, আইসে যেমন ওলি হইয়া কবরও যাক আল্লাহর ওলি হইয়া, যদি তুমি বাবা চাও, যদি তুমি মা চাও, সিদ্ধান্তে ভুল নেওয়া যাবে না, সিদ্ধান্ত সঠিক নিতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলো। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু ধৈর্যের সাথে, সময় কিন্তু আমার খুব কম, একটু মনোযোগ আপনাদের কাছে আমার অনুরোধ। শুনেন, আমি যে কথা বলতেছিলাম, এই যে মাদারিসে কওমিয়া আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা সন্তান দিবেন কেন? সন্তান ডাক্তার বানাবেন পরে, আগে তারে মুসলমানের বাচ্চা বানাইতে হবে, আগে তারে মুসলমানই শিখাইতে হবে। 5 বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ান, এখন কিন্তু নুরানি মাদ্রাসাগুলোতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানো হয়। হাই স্কুলে সে ভর্তি হতে পারবে 5 বছর পরে। ক্লাস 5 শেষ করার পরে সন্তান হাই স্কুলে ভর্তি হতে পারবে, কোনো অসুবিধা নাই। স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, উলামায়ে কেরাম সিলেবাসে ঢুকাইছেন, শুধু আপনাদের কথা চিন্তা করে, কারণ আপনারা অনেকেই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানাবেন। আমরাও বলি দরকার আছে ডাক্তারের, কিন্তু শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম তারা 5 পর্যন্ত স্কুলের অঙ্ক ইংরেজি পড়াইছেন। এই 5টা বছর তারে অঙ্ক ইংরেজি মাদ্রাসায় পড়ান, সাথে সাথে তার কলিজায় কোরআন ঢুকান, দিলের ভিতরে নবীর প্রেম ঢুকান, দিলের ভিতরে আখিরাতের ফিকির ঢুকান, তারে মক্কা মদিনা দেখান, তারে খানা কাবা তারে দেখান। এই দেখে দেখে সে যখন হাই স্কুলে যাবে, দিলের ভিতরে আল্লাহরে নিয়ে যাবে।
দিলের ভিতরে মদিনার প্রেম নিয়ে কলেজে পড়বে, দিলের ভিতরে আমার নবীর প্রেম নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যাবে। বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়, ওই নাস্তিকদের ভিড়ে যাওয়ার সন্তান নাস্তিক হবে না, কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে, আল্লাহর কালামের পক্ষে আওয়াজ উঠাবে, আওয়াজ। এজন্য মাদ্রাসাগুলি আপনাদের এলাকার জন্য রহমত। এই মাদ্রাসা অবশ্যই টিকায় রাখতে হবে। মাদ্রাসা টিকে থাকলে আল্লাহ আমারে টিকায় রাখবে, মাদ্রাসা টিকে না থাকলে আল্লাহ আমারও টিকায় রাখবে না। জমিনে কোরআনের শিক্ষা থাকবে তো আল্লাহ ব্যবসায়ীর ব্যবসা টিকায় রাখবে, কোরআনের শিক্ষা থাকবে তো মেম্বারে টিকে থাকবে, কোরআনের শিক্ষা থাকবে তো চেয়ারম্যানে টিকে থাকবে, কোরআনের শিক্ষা থাকবে তো আমি এমপিগিরি টিকে থাকবে, কোরআনের শিক্ষা থাকবে না তো আল্লাহ কাউকে জায়গায় রাখবে না। মাদ্রাসা শিক্ষা টিকায় রাখতে হবে নিজের ফায়দায়। মাদ্রাসার ফায়দা যদ্দূর, চেয়ারম্যানের ফায়দা এর চেয়ে বেশি। মাদ্রাসার ফায়দা যদ্দূর, এমপির ফায়দা এর চেয়ে বেশি। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো আল্লাহ নবী বলেছেন ইন্নাল আলিম